দর্শক, এটা কিন্তু যমুনা সেতুর টোল প্লাজা। দেখতে পাচ্ছেন টোলের তালিকা, মানে কত টাকা হারে টোল দেখা যাচ্ছে। সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত, আর সর্বনিম্ন হচ্ছে 50 টাকা। আর আমার গাড়ি হচ্ছে 600 টাকা। আমার যেহেতু মাইক্রো বাস, ওই দেখেন মোটর সাইকেল 50 টাকা, হালকা যানবাহন ঠিকভাবে দেখা যাচ্ছে না ওখানে, হালকা যানবাহন 550 টাকা, তারপরে হালকা মাইক্রো বাস পিক আপ এগুলি হচ্ছিল 600 টাকা, ছোটো বাস 750 টাকা, তারপরে 32 আসনের বেশি 1000 টাকা, বিভিন্ন রেট আছে। চলেন কাছে যাই, দেখাই, দেখি আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারি নাকি। লাল পতাকার জন্য ঠিকভাবে দেখানো যাচ্ছে না, তারপরে চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে দেখানো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দর্শক, এটা কিন্তু যমুনা সেতুর টোল প্লাজা। আমারটা হচ্ছে 600 টাকা। এই যে দেখতে পাচ্ছেন হালকা যানবাহন ও মাইক্রো ও পিক আপ 600 টাকা, 1.5 টনের কম। 1.5 টনের কম হচ্ছে 600 টাকা। তারপর হচ্ছে মোটর সাইকেল 50 টাকা, হালকা যানবাহন কার জিপ এগুলো হচ্ছে 550 টাকা। বিভিন্ন রেটের আছে। 5 টন যেগুলি গাড়ি, 5 টন থেকে 8 টন পর্যন্ত 1250 টাকা। মাঝারি 8 টন থেকে 11 টন পর্যন্ত 1600 টাকা। এরকম বিভিন্ন রেটে বিভিন্ন। তারপরে হচ্ছিল আরও বিশাল বিশাল গাড়ি আছে, 3000 টাকা পর্যন্ত সর্বোচ্চ টোল। এটা হয়তো অনেকে জানে না, তাদের জন্য এই ভিডিওটি বানানো। আমার এটা মাইক্রো বাস, তার জন্য 600 টাকা ছুঁয়ে দিয়েছি। এই তো এটা দিব 500 আর 100, এই 600 টাকা ছুঁয়ে দিয়েছি আমি টোল দেওয়ার জন্য। দর্শক, এখানে কিন্তু অনেকে আবার দেখেন, দর্শক দেখতেছে মানে কিভাবে কি টোল কত কি এরকম দেখতেছে। আবার দীর্ঘ কিন্তু যানজট আছে, তুমুল হারে দীর্ঘ যানজট। আমার ভিডিওটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই এই ভিডিওটি বানানো, যাতে আপনারা যমুনা পারাপার হলে অন্তত এখান থেকে কম বেশি আইডিয়া পেয়ে যান। এখনো তীব্র যানজট চলেন, একটু নামে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। গাড়ির থেকে অবশ্যই নামলাম, দেখছেন বিশাল যানজট। দেখেন কোন গাড়ি কত টাকা রেট, দেখছেন কোন গাড়ি কত টাকা রেট। অনেকে কিন্তু জানতে চায় রেট কত, দেখছেন সরাসরি দিয়ে দিলাম। আর ওই তো দেখছেন ঘন্টার পর ঘন্টা এখন পর্যন্ত পার হতে পারছি না। ঢাকা আপ ডাউন করতে 20 ঘন্টা হয়ে যাচ্ছে অলরেডি। কালকে রাত 3টায় রওনা দিছি, এখন পর্যন্ত ঢাকার লোক নামে দিয়ে তারপরে আবার আসতেছি। যমুনা সেতুর এখনও টোল দিতে পারিনি, তাহলে বোঝেন কী অবস্থার মধ্যে আছি। বিশাল সমস্যার মধ্যে আছি। তাই দর্শক, তা ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে কোনো একটি ভিডিওতে।